الكريم وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে আমরা কালিমাতুশ শুকর জ্ঞাপন করি যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু কথা বলার, শোনার এবং এই সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের শাহী দরবারে প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে রব্বুল আলামিন যাকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ, উসওয়ায়ে হাসানা তথা উত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছিলেন, রব্বুল আলামিন যাকে মুআল্লিম তথা মহান শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন, আসুন আমরা সেই মহান নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতির সাথে বন্ধুগণ, আমরা 100 কাবিরা গুনাহ সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পুরুষদের জন্য রেশমি পোশাক এবং স্বর্ণ ব্যবহারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে নারী পুরুষ নির্বিশেষে সকল মুসলিমের জন্য স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পানাহার করা নিষিদ্ধ, কাবিরা গুনাহ, এবং হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পানাহার করবে তার পেটের মধ্যে জাহান্নামের আগুন গড়গড় করে ফুটবে, অর্থাৎ এটি জাহান্নামে শাস্তি পাওয়ার একটি কারণ। সুতরাং নিঃসন্দেহে এটি কাবিরা গুনাহ। তো আজকে আমরা ওইটারই কিছুটা পাশাপাশি বা ওইটার সাথে সম্পৃক্ত আরেকটি বিষয় আলোচনা করব, যেটা আমরা একটু আগে বলেছি। সেটি কি? সেটি হচ্ছে যে পুরুষদের জন্য রেশমি পোশাক এবং স্বর্ণ ব্যবহার করা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে। ওই একই হাদিস যেটা আমরা গত ক্লাসে উল্লেখ করেছিলাম, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তালবিসুদ দিবাজ ওয়াল হারির ওয়া লা তাশরাবু ফি আনিয়াতি আয-যাহাব ওয়াল ফিদ্দা ওয়া লা তা'কুলু ফি সিহাফিহা ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ, মুত্তাফাকুন আলাইহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রেশমি পোশাক পরিধান করো না, চাই সেটা মোটা হোক অথবা চিকন হোক। চিকন রেশমি কাপড় হচ্ছে হারির, আর মোটা রেশমি কাপড়কে বলা হয় দিবাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা রেশমি পোশাক পরিধান করো না, রেশমি কাপড় ব্যবহার করো না, চাই সেটা মোটা হোক কিংবা চিকন হোক। ওয়ালা তাশরাবু ফি আনিয়াতি আয-যাহাবি ওয়াল ফিদ্দা, এবং তোমরা স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পান করিও না। ওয়ালা তা'কুলু ফি সিহাফিহা, এবং স্বর্ণ এবং রৌপ্যের প্লেটে তোমরা খাবার খেও না। কেননা এগুলো দুনিয়াতে ওদের জন্যে, মানে কাফের মুশরিকদের জন্যে, অমুসলিমদের জন্যে, তারা দুনিয়াতে যা খুশি করুক, তারা দুনিয়ার ভোগ সামগ্রী যেভাবে খুশি ব্যবহার করুক, আখিরাতে তাদের জন্য কোনো কিছুই নেই। কিন্তু রব্বুল আলামিন তোমাদের জন্য প্রস্তুত রেখেছেন জান্নাতে। দুনিয়ার থেকে জান্নাত নিঃসন্দেহে অধিক উত্তম, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আর একজন ইমানদার আখিরাতের মুক্তি এবং সুখময় জীবনকে অগ্রাধিকার দিবে, এটি হচ্ছে একজন বুদ্ধিমান ব্যক্তির পরিচয়। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আমরা এই হাদিস থেকে যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রেশমি পোশাক পরিধান করতে নিষেধ করেছেন। কিন্তু এখানে একটা হাদিস থেকে আসলে ব্যাখ্যা দেওয়া যায় না, এখানে আমাদেরকে অন্যান্য হাদিসও দেখতে হবে যে এই রেশমি পোশাকটা কি পুরুষ নারী সবার জন্য নিষিদ্ধ, নাকি পুরুষদের জন্য নিষিদ্ধ
নারীদের জন্য বৈধ। এই বিষয়টা একটু ক্লিয়ার হতে হবে। এ পর্যায়ে আমরা অন্য হাদিস থেকে এই ব্যাখ্যাটা আমরা নেব। প্রিয় বন্ধুগণ, এই হাদিসটি বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হুররিমা লিবাসুল হারির ওয়াল যাহাব আলা যুকুরি উম্মতি ওয়া উহিল্লা লিইনাথিহিম। এই হাদিসে স্পষ্ট করে বলা হলো যে আমার উম্মতের পুরুষদের জন্য রেশমি পোশাক এবং স্বর্ণ ব্যবহার করা হারাম করা হয়েছে, কিন্তু হালাল করা হয়েছে এই উম্মতের নারীদের জন্য। তার মানে প্রথম হাদিসে বলা হলো যে তোমরা রেশমি পোশাক পরিও না। এই নিষেধাজ্ঞাটা কি নারী পুরুষ উভয়ের জন্যে নাকি শুধু পুরুষদের জন্যে? আগের হাদিস থেকে এটা স্পষ্ট হয়নি যে এটা কি নারী পুরুষ উভয়ের জন্যে নাকি পুরুষদের জন্য, কিন্তু পরবর্তী হাদিস থেকে এটা স্পষ্ট হলো যে আল্লাহ তাআলা পুরুষদের জন্য রেশমি পোশাক ব্যবহার করাকে হারাম করেছেন, কিন্তু নারীদের জন্য হালাল করা হয়েছে। অর্থাৎ নারীরা রেশমি পোশাক ব্যবহার করতে পারবে। অনুরূপভাবে আরেকটা জিনিস এখানে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষিদ্ধ। পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষিদ্ধ, নারীদের জন্য কি সেটা নিষিদ্ধ? না, নারীদের জন্য নিষিদ্ধ নয়, কারণ নারীরা স্বর্ণ, রৌপ্য এবং বিভিন্ন ধরনের ধাতু থেকে তৈরি নানা ধরনের অলংকার পরিধান করবে, সাজসজ্জা অবলম্বন করবে। এটা নারীদের স্বভাব বা নারীদের বৈশিষ্ট্য। সুতরাং স্বর্ণ কিংবা রৌপ্য ইত্যাদি থেকে তৈরিকৃত কোনো ধরনের অলংকার ব্যবহার করা নারীদের জন্য নিষিদ্ধ নয়, এটা তাদের জন্য জায়েজ। কিন্তু পুরুষদের জন্যে স্বর্ণ ব্যবহার করা নিষিদ্ধ। এমনকি পুরুষদের জন্যে কোনো ধরনের অলংকার ব্যবহার করা জায়েজ নেই যেগুলো নারীরা ব্যবহার করে। দুর্ভাগ্যের সত্য যে আমরা দেখতে পাই অনেক পুরুষ গলায় স্বর্ণের চেন ব্যবহার করে, এমনকি কানের দুল ব্যবহার করে, হাতে ব্রেসলেট ব্যবহার করে। এগুলো নারীদের বৈশিষ্ট্য। কোনো পুরুষ যদি ব্যবহার করে সে মূলত নারীদের সাদৃশ্য অবলম্বন করলো। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে লা'নাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লা'নাল্লাহু আল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহ তাআলা লানত বা অভিসম্পাত করেছেন ওই সকল পুরুষের উপরে যারা নারীদের বেশভূষা বা আকার আকৃতি বা সাদৃশ্য অবলম্বন করে। অনুরূপভাবে যে সকল নারীরা পুরুষদের বেশভূষা বা আকার আকৃতি বা সাদৃশ্য অবলম্বন করে তাদের প্রতি আল্লাহ তাআলা কি করেছেন? অভিসম্পাত করেছেন। তার মানে যেই সকল পুরুষেরা নারীদের পোশাক আশাক পরে, নারীদের মতো সাজুগুজু করে, নারীদের মতো কথা বলে, নারীদের মতো হাঁটা চলাফেরা করে, ইচ্ছাকৃতভাবে তারা লানতপ্রাপ্ত, তারা মালাউন, তারা অভিশপ্ত। অনুরূপভাবে যে সকল নারীরা পুরুষদের মতোই জামা কাপড় পরে, শার্ট গেঞ্জি পুরুষদের মতোই পরে বেড়াচ্ছে, অথবা পুরুষদের মতোই বেশভূষা অবলম্বন করে, পুরুষদের মতোই চলাফেরা করে, কথা বলার ধরন পুরুষদের মতো করে, এরাও মালাউন বা এরাও অভিশপ্ত। আর বিশেষ করে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষিদ্ধ। যদি পুরুষেরা অলংকার হিসেবে নয় বরং অন্য ক্ষেত্রে স্বর্ণ ব্যবহার করে শরীরে, যেমন আংটি তো পুরুষরা ব্যবহার করতে পারে, শরীয়তে এটা নাজায়েজ নয়, নারী পুরুষ উভয়ের জন্য আংটি ব্যবহার করা জায়েজ। কিন্তু একজন পুরুষ ব্যক্তি সে যদি স্বর্ণের আংটি ব্যবহার করে তাহলে সেটা হারাম হবে। তারপরে ঘড়ি, যদি কোনো পুরুষ স্বর্ণের ঘড়ির চেইন ব্যবহার করে বা স্বর্ণের ঘড়ি ব্যবহার করে সেটা নিষিদ্ধ। চশমার ফ্রেম যদি ব্যবহার করে তাহলে সেটাও নিষিদ্ধ। স্বর্ণের বোতাম অথবা অনেক সময় পকেটে তারা কলম নিয়ে বেড়ায়, সেটা যদি স্বর্ণের তৈরি হয় সেটা কি জায়েজ হবে নাকি না জায়েজ? সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম। প্রিয় বন্ধুগণ, আর সাধারণভাবে অলংকার তো এমনিই হারাম। তবে
যেগুলো জায়েজ আছে সেগুলো যদি আবার স্বর্ণের তৈরি হয় সেটা করা যাবে না। এখন কথা হচ্ছে আংটি বা ঘড়ি, চশমার ফ্রেম, বোতাম, কলম ইত্যাদি এগুলো যদি রূপার তৈরি হয় জায়েজ হবে কিনা? রূপার তৈরি জায়েজ আছে। স্বর্ণের তৈরি হলে ব্যবহার করা যাবে না, কিন্তু রূপার তৈরি হলে ব্যবহার করা যাবে। আচ্ছা, যদি ডায়মন্ডের তৈরি হয়, ডায়মন্ডের তৈরি জায়েজ কিনা? ডায়মন্ডের তৈরি হলে সেটা জায়েজ, যদিও স্বর্ণের থেকে ডায়মন্ডের দাম বেশি, যদিও স্বর্ণের থেকে ডায়মন্ডের দাম বেশি, তারপরেও ইসলামে যেহেতু সেটাকে নিষিদ্ধ করা হয় নাই, অতএব এটাকে নিষেধ বলার কোনো সুযোগ নাই। সেটার দাম যতই হোক না কেন, যদি মুক্তার দানা, রূপা, ডায়মন্ড অথবা অন্য কোনো ধাতু থেকে তৈরি জিনিস একজন পুরুষ ব্যবহার করে, যেমন ঘড়ি, চশমার ফ্রেম, কলম, আংটি ইত্যাদি, শরীয়তে তাকে নিষেধ বলার কোনো সুযোগ নাই। নিষেধ শুধু কোনটা? স্বর্ণ ব্যবহার করা জায়েজ নেই। আমাদের সেটা ফতোয়া বলা হয়ে থাকে যে নির্দিষ্ট একটু পরিমাণ, খুব সামান্য পরিমাণ স্বর্ণ যদি আংটির মধ্যে ব্যবহার করে তাতে দোষের কিছু নাই, কারণ মারা গেলে নাকি ওই স্বর্ণ বিক্রি করে তার দাফনের ব্যবস্থা করা হবে। এই ফতোয়া ভ্রান্ত ফতোয়া, এর পক্ষে কোনো দলিল নেই, এর পক্ষে কোনো দলিল নাই। কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে তখন যারা জীবিত থাকে তাদের জন্য আবশ্যক হচ্ছে ওই ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করা। জীবিত লোকদের জন্য এটা ফরজে কিফায়া যে তারা তার কাফন দাফনের ব্যবস্থা করবে। যদি এমন কেউ না থাকে তখন রাষ্ট্র ব্যবস্থা করবে, রাষ্ট্র সরকারি বাইতুল মাল থেকে ওই ব্যক্তির প্রয়োজনীয় কাফন দাফনের উদ্যোগ গ্রহণ করা হবে। কিন্তু সে এই জন্যে কোথায় মরে যাবে আর ওই স্বর্ণ বিক্রি করে তার দাফনের ব্যবস্থা করা হবে, এটা আসলে ভিত্তিহীন ফতোয়া। এই ফতোয়া গ্রহণযোগ্য নয়। বরং একজন মানুষ মৃত্যুবরণ করলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তার কাছে যে সমস্ত সম্পদ থাকে ওগুলো আগে মানুষ চুরি করে নেয়, ঠিক না ঠিক? যে একটা মানুষ যখন মারা যায়, কোথাও অ্যাক্সিডেন্টে মারা যায় অথবা অপরিচিত জায়গায় মারা যায়, তখন দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই তার কাছে যে সমস্ত টাকা পয়সা বা কিছু স্বর্ণদানা কিছু যদি থাকে তাহলে মানুষ ওইটা আগে চুরি করে নেয়। অতএব আমরা বলবো যে এই ফতোয়ার কোনো ভিত্তি নাই এবং এই ফতোয়াটা অনুপযুক্ত ফতোয়া, যদিও আমাদের দেশে এই ফতোয়াটা দেওয়া হয়ে থাকে, কিন্তু এটা সঠিক না। রূপার তৈরি আংটি পুরুষরা ব্যবহার করতে পারবে কিনা? ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আংটি ব্যবহার করতেন, আমরা তো সবাই জানি, তাই না? সেই আংটিটা কিসের তৈরি ছিল? রূপার তৈরি ছিল। প্রিয় বন্ধুগণ, অতএব আমরা বলবো যে পুরুষদের জন্যে রেশমি কাপড়, যেমন রেশমের তৈরি পাঞ্জাবি, কোট, প্যান্ট, পায়জামা, টুপি ইত্যাদি কোনো ধরনের পোশাক ব্যবহার করা জায়েজ নেই। সম্পূর্ণরূপে এটা হারাম এবং কাবিরা গুনাহ, হারাম এবং কাবিরা গুনাহ। তুত পোকা থেকে যে সুতা উৎপন্ন হয় সেই সুতার তৈরি রেশম ব্যবহার করা নিষিদ্ধ। কিন্তু বর্তমান বাজারে রেশম হিসেবে বা সিল্ক হিসেবে অনেক কাপড় বিক্রি হয়, কিন্তু বাস্তবে সেগুলো তুত পোকা থেকে উৎপাদিত সুতা থেকে নয়, বরং সেটা কৃত্রিম বা আর্টিফিশিয়াল। এটা নিষিদ্ধ নয়। এটা কি না? নিষিদ্ধ না। নিষিদ্ধ কোনটা? যেটা তুত পোকার থেকে যেই সুতাটা উৎপন্ন হয় সেটা। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে আমরা জানব যে কেউ যদি রেশমের পোশাক পরিধান করে তাহলে আখিরাতে তার কি শাস্তির কথা বলা হয়েছে বা আখিরাতে তার পরিণতির কথা কি বলা হয়েছে। এ মর্মে কয়েকটি হাদিস রয়েছে। এই হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তালবিসুল হারির ফা ইন্না মান লাবিসাহু ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ, মুত্তাফাকুন আলাইহি। তোমরা রেশমের পোশাক পরিধান করো না, কেননা দুনিয়াতে যে তা পরিধান করবে আখিরাতে সেটা থেকে কি হবে? বঞ্চিত হবে। অর্থাৎ সে জান্নাতে যদি প্রবেশ করে, জান্নাতে তো মানুষের কোনো চাহিদা অপূর্ণ রাখা হবে না। জান্নাতের মধ্যে তার মনে যা চায়, তার মনে যেই জিনিসের প্রতি আগ্রহ সৃষ্টি হবে
সেটাই রব্বুল আলামিন তাকে দিবেন। জান্নাতের মধ্যে সব ধরনের সুখ সম্ভার প্রস্তুত করা আছে শুধু জান্নাতবাসীদের জন্য। এখন একজন মানুষ জান্নাতে প্রবেশ করলো, কিন্তু দুনিয়াতে রেশমের পোশাক পরেছিল, সে আখিরাতে এই পোশাক পরতে পারবে না। হয়তোবা আখিরাতে শাস্তি পেল, আল্লাহ যদি তাকে ক্ষমা না করেন, আল্লাহ তাকে ক্ষমাও করলেন না, আখিরাতে জাহান্নামে সে শাস্তি লাভ করলো, শাস্তি পেল, অথবা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিল, এখন সে জান্নাতে প্রবেশ করলো। কারণ এটা তো শিরক না, তাই কি না? এটা তো শিরক না, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে শিরক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা যাকে খুশি মাফ করে দিতেও পারেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা ক্ষমা করেন না তার সাথে শিরিক করাকে। শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, আল্লাহ তাআলা এই গুনাহ ক্ষমা করেন না। শিরক ছাড়া এর নিম্ন পর্যায়ের যত গুনাহ রয়েছে আল্লাহ যাকে খুশি মাফ করে দিতে পারেন, এটা তার ইচ্ছাধীন বিষয়। আবার অর্থাৎ আল্লাহ তাআলা তাকে মাফ করতেও পারেন, আবার মাফ না করলে তাকে শাস্তি দিতে পারেন। কিন্তু যেহেতু সে শিরিক করে নাই, তার ভিতরে ঈমান ছিল, তাওহীদ ছিল, এই কারণে এক পর্যায়ে সে জান্নাতে প্রবেশ করবে। এটাই হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা, যে একজন মানুষের গুনাহ আল্লাহ যদি প্রথম পর্যায়ে ক্ষমা করে দেন, সে অপরাধী, কিন্তু আল্লাহ তাআলা কিছু মানুষকে ক্ষমা করে দেবেন, তার অন্যান্য নেক আমলে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে ক্ষমা করে দেবেন। যে দেখো, তুমি হারাম কাজ করেছিলে, তুমি রেশমের পোশাক পরেছো, তুমি স্বর্ণ ব্যবহার করেছো, তোমার কিন্তু শাস্তি হয়ে গেছে, কিন্তু আমি আজকে তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার অন্যান্য কিছু নেক আমল আছে যার কারণে আমি খুশি হয়ে তোমাকে ক্ষমা করে দিলাম, জান্নাতে প্রবেশ করো। কারণ এটা শিরক পর্যায়ের গুনাহ না, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন, আবার আল্লাহ চাইলে ক্ষমা যদি না করেন তাহলে আগে বলবে শাস্তি, তোমাকে শাস্তি ভোগ করতে হবে, তোমাকে আগে শাস্তি ভোগ করতে হবে আমার নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করার কারণে। তারপরে আল্লাহ তাকে জাহান্নামে আগুনে শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার পরে যখন ওই গুনাহটা মোচন হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাকে অবশেষে তার ঈমানের কারণে বা অন্যান্য ইবাদতের কারণে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। কারণ জান্নাতে প্রবেশ করার পরে সে কিন্তু এই সুযোগটা পাবে না, এই সুযোগটা পাবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির, যে জান্নাতবাসীদের পোশাক হবে রেশম। তো জান্নাতবাসীদের পোশাক হবে রেশমের, অথচ এই লোকটা জান্নাতে ঢুকেও সে রেশমের পোশাক পরতে পারবে না, কেননা সে দুনিয়াতে ইউজ করে ফেলেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা তাকে বঞ্চিত করবেন। তাহলে এখন একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা তো বলেছেন যে জান্নাতবাসীদের কোনো ইচ্ছাকে অপূর্ণ রাখা হবে না, মা তাশতাহি আনফুসুকুম, যে তোমাদের মনে যা কিছু উদ্রেক হবে, যা কিছু চাইবে সবই তোমাদেরকে দেওয়া হবে, কোনো কিছু অপূর্ণ রাখা হবে না। তাহলে এখানে তাকে রেশমি পোশাক ব্যবহার করতে দেওয়া হবে না বা রেশমি পোশাক থেকে বঞ্চিত হবে, এটার কারণটা কি? তাহলে কি তার চাওয়াটা অপূর্ণ থেকে গেল? এই ব্যাপারে আলেমগণ যেটা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তাকে সবকিছুই দিবেন, কিন্তু তার মনের মধ্যে রেশমি পোশাক পরিধান করার ইচ্ছা জাগ্রত হবে না, তার মনে রেশমি পোশাক ব্যবহারের কোনো আগ্রহই সৃষ্টি হবে না। যেভাবে বলা হয়েছে, কেউ যে দুনিয়াতে মদ পান করে, আখিরাতে জান্নাতে সে জান্নাতি মদ থেকে, জান্নাতি শরাব থেকে বঞ্চিত হবে। দুনিয়াতে কেউ যদি মদ পান করে এবং সে তওবা করার আগেই মৃত্যুবরণ করে, তওবা না করে, তাহলে সে যদি জান্নাতে প্রবেশ করে, জান্নাতি যে শরাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীর জন্য প্রস্তুত রেখেছেন, সেখান থেকে সে বঞ্চিত হবে। তার মানে জান্নাতি নিয়ামত অপূর্ণ থাকবে না তার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে তার মনে এই জিনিস পান করার কোনো আগ্রহ সৃষ্টি হবে না। তাহলে আমরা যেটা বলবো, আমরা যেটা বুঝতে পারলাম যে দুনিয়াতে কেউ যদি রেশমের পোশাক ব্যবহার করে, অর্থাৎ কোনো পুরুষ ব্যক্তি যদি এই কাজটি করে, তাহলে সে যদি আখিরাতে জান্নাতে প্রবেশ করে তাহলে এই নিয়ামত থেকে সে বঞ্চিত হবে। যেভাবে কেউ যদি দুনিয়াতে মদ পান করে এবং তওবা করা পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আর আল্লাহ তাআলা তাকে হয় প্রথম পর্যায়ে
ক্ষমা করে জান্নাতে প্রবেশ করান অথবা শাস্তি পাওয়ার পরে জান্নাতে প্রবেশ করে, তাহলে সে জান্নাতি শরাব পান থেকে বঞ্চিত হবে। তার মানেটা হলো তার নেয়ামতের মধ্যে অপূর্ণতা থাকবে না, নেয়ামত সম্পূর্ণই পাবে, কিন্তু প্রকৃতপক্ষে তার অন্তরে এই জিনিসগুলো ব্যবহারের কোনো আগ্রহী সৃষ্টি হবে না। অতএব প্রিয় বন্ধুগণ, আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই এবং জান্নাতি নেয়ামত সম্ভারকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর এই নিষেধাজ্ঞা সম্পর্কে সচেতন হতে হবে এবং পরিপূর্ণরূপে এগুলো থেকে দূরে থাকতে হবে, এগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে। তবেই জান্নাতের পূর্ণ নেয়ামত সম্ভার আমরা উপভোগ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সবার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর বিধানের আলোকে পরিচালিত করার তৌফিক দান করেন এবং আমরা আখিরাতে জান্নাতের পূর্ণ নেয়ামত সম্ভার যেন উপভোগ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক এনায়েত করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস যেটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাল্যকাল থেকেই আল্লাহ নবীর খেদমত করতেন, একবারে ছোট বয়স থেকেই আল্লাহ নবীর কি করতেন? খেদমত করতেন। সেই প্রখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে এক ডান হাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে রেশমি কাপড় নিলেন এবং বাম হাতে স্বর্ণ নিলেন এবং বললেন, ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি, যে এই দুইটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। ডান হাতে রেশমি পোশাক, বাম হাতে স্বর্ণ নিয়ে তিনি বললেন, ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি, এই দুটো জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। তো যেহেতু এখানে পুরুষ শব্দ উল্লেখ করা হয়েছে, তার মানে এটা পুরুষদের জন্য হারাম, কিন্তু নারীদের জন্য কিনা হারাম নয়। অর্থাৎ নারীরা রেশমি পোশাকও পরতে পারে, তারা স্বর্ণ অলঙ্কারও ব্যবহার করতে পারে। সাহাবীদের যুগে নারীরা স্বর্ণ ব্যবহার করতেন, গলার চেন ব্যবহার করতেন, যেভাবে মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফরে থাকা অবস্থায় তার গলার চেন হারিয়ে গিয়েছিল। সেই প্রেক্ষাপটে তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কাছে ঈদের দিন দান সদকা করার প্রতি যখন উৎসাহ দিলেন, তখন তারা কানের দুল, তারপর হাতের চুড়ি, গলার মালা ইত্যাদি খুলে খুলে সদকা করে দিয়েছিল। তার মানে তখনকার যুগে নারীরা এই সমস্ত অলঙ্কারাদি ব্যবহার করতেন। তো প্রিয় বন্ধুগণ, আমরা তাহলে স্পষ্ট হয়ে গেলাম কিছু বিষয়, যে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা পরিপূর্ণভাবে নিষিদ্ধ, পরিপূর্ণভাবে নিষিদ্ধ। তবে রূপা ব্যবহার করা নিষিদ্ধ নয়। অর্থাৎ পুরুষেরা রূপার সামগ্রী ব্যবহার করতে পারে যদি নারীদের সাদৃশ্যপূর্ণ অলঙ্কার না হয়। যেমন হাতের আংটি ব্যবহার করতে পারে, গলার চেন ব্যবহার করতে পারবে, কারণ গলার চেন ব্যবহার করা যাবে না রূপার তৈরি হলেও, কারণ এটা নারীদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে। চশমার ফ্রেম ব্যবহার করতে পারবে, পারবে। ব্রেসলেট ব্যবহার করতে পারবে, পারবে না, কারণ এটা নারীদের অলঙ্কার। হাতের ঘড়ি ব্যবহার করতে পারবে, রূপার তৈরি, পারবে। কলম ব্যবহার করতে পারবে, পারবে। তারপরে জামার বোতাম ব্যবহার করতে পারবে, পারবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর নারীদের জন্য এই ক্ষেত্রে কি কোনো রেস্ট্রিকশন আছে? নারীরা স্বর্ণ, রৌপ্য, ডায়মন্ড, মণিমুক্তা, সিটি গোল্ড, তামা যা কিছু আছে সবকিছু তারা ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। তবে শর্ত হলো যে তারা এগুলো পরপুরুষ থেকে গোপন রাখবে, অর্থাৎ পরপুরুষের সামনে তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। তারা ব্যবহার করতে পারে নারী অঙ্গনে, যেখানে শুধু নারীরা আছে সেখানে ব্যবহার করতে পারে, অথবা তার স্বামীর কাছে ব্যবহার করতে পারে, অথবা বাড়িতে তার মাহরাম যে পুরুষগণ রয়েছে, অর্থাৎ যাদের সাথে বিবাহ নিষিদ্ধ, যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ নিষিদ্ধ, যেমন তার পিতা, সন্তান, চাচা, মামা, দাদা, এদের সামনে ব্যবহার করতে পারে, মামার সামনে ব্যবহার করতে পারে, নিজের ভাইয়ের সামনে ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। খালুর সামনে, ফুফার সামনে না। ফুফা এবং খালু তারা কিন্তু মাহরাম নয়, তারা
নন মাহরাম এদের সামনে পর্দা করা ফরজ। পর্দা করা ফরজ। মামার সামনে পর্দা করা ফরজ কিনা? আপন মামার সামনে পর্দা ফরজ নাই, আর আপন মামা সম্পূর্ণ মাহরাম, চিরতরে বিবাহ নিষিদ্ধ। দুলাভাইয়ের সাথে দুলাভাইয়ের সাথে বিবাহ নিষেধ, বিবাহ নিষেধ না? হ্যাঁ, এখানে দুলাভাইয়ের সাথে বিবাহ নিষেধ সাময়িকভাবে, যতক্ষণ পর্যন্ত তার বোনের স্বামী থাকবে। অর্থাৎ যদি তালাক দিয়ে ফেলে তখন কিন্তু আর নিষেধ থাকবে না। অর্থাৎ অথবা যদি তার বোন মারা যায় অথবা বোনকে যদি সে তালাক দিয়ে ফেলে তখন কিন্তু ওই শালী দুলাভাইয়ের বিবাহ কি জায়েজ আছে। অতএব তাদের বিবাহ নিষিদ্ধ কিন্তু সাময়িক। আমরা বলেছি মাহরাম বলতে বোঝায় স্থায়ীভাবে যারা নিষিদ্ধ, স্থায়ীভাবে যাদের সাথে বিবাহ নিষেধ তাদের সামনে পর্দা করা জরুরি। অতএব তারা অলংকার আদি ব্যবহার করলেও তারা এই সমস্ত নন মাহরাম পুরুষের নিকট থেকে তাদের সৌন্দর্যকে লুকিয়ে রাখবে। তার স্বামীর সামনে যা খুশি যেভাবে খুশি ব্যবহার করতে কোনো বাধা নাই। ইসলাম স্বামী এবং স্ত্রীকে একে অপরের জন্য পরিপূর্ণভাবে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, আশা করি আমাদের কাছে আজকের এই বিষয়টি স্পষ্ট হয়েছে। আমরা দোয়া করব রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর দ্বীন সম্পর্কে জেনে বুঝে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের উপরে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।